নমস্কার, আমি নবনীতা। আজকে আবার চলে এসেছি আরেকটা গল্প তোমাদের পড়ে শোনাবো বলে। তবে তার আগে আমি 2-4টে কথা বলতে চাই। আমি যে গল্পগুলো তোমাদের পড়ে শোনাই, তোমাদের কেমন লাগছে সেগুলো তোমরা প্লিজ আমাকে সেগুলো জানাও কমেন্ট করে। তোমাদের ভালো লাগছে কি না সেটা যদি আমি না জানতে পারি, তাহলে তো আমার গল্প পড়ে শোনানোর ইচ্ছাটাও হয়তো আর হবে না। তো আমি তোমাদের কমেন্ট থেকেই কিন্তু উৎসাহ পাই পরের দিন আবার একটা ভিডিও তৈরি করার। তো প্লিজ তোমরা জানাও তোমাদের কেমন লাগছে। আজকে আমি তোমাদের একটা খুব সুন্দর গল্প পড়ে শোনাবো। গল্পটা একটু বড়, তো তোমরা একটু ধৈর্য ধরে শুনবে প্লিজ। শুরু করছি। আজকের গল্পের নাম অত্যাচারী রাজা। এক রাজার গল্প শোনো। সে ছিল ভারী অত্যাচারী। সে চাইতো সে যা বলবে সবাই তা মেনে নেবে, জি হুজুর বলে তাকে সমর্থন করবে। সে চাইতো সে দিনকে রাত বলবে আর রাতকে দিন। অমনি মন্ত্রী আর পরিষদরা বলবে ঠিক হুজুর ঠিক। সে চাইতো প্রজারা তার নাম শুনেই মাথা নত করবে। রাজার কথা সবসময় মেনে নেওয়া সম্ভব হতো না প্রজাদের। যেমন একবার রাজা প্রজাদের আদেশ করলো তোমাদের দ্বিগুণ খাজনা দিতে হবে। শুনেই প্রজাদের আর্তনাদ শুরু হয়ে গেল। অনেকের পক্ষে দ্বিগুণ খাজনা দেওয়া সম্ভব হলো না। রাজার কোটালরা এসে ধরে নিয়ে গেল তাদের। পাইকারি হারে মৃত্যুদণ্ড দেওয়া হলো। রাজ্যের বহু লোক প্রাণ হারালো। রাজার অত্যাচারে কেবল যে প্রজা মারা যেত তা নয়, মন্ত্রী অমাত্য এবং রাজ কর্মচারীদেরও নিস্তার ছিল না। একজন মন্ত্রী হয়তো মনের ভুলে একটি সত্য কথা বলে ফেলল। রাজার তা পছন্দ হলো না। অমনি সে তার প্রাণদণ্ড দিল। কারণে অকারণে মন্ত্রী অমাত্য আর রাজ কর্মচারীদের মৃত্যুদণ্ড চলতে থাকলো রাজার হুকুমে। ফলে দরবারে মন্ত্রী অমাত্য আর রাজ কর্মচারীদের সংখ্যা কমতে লাগলো। শেষে এমন একদিন এলো যখন রাজ দরবার অচল হয়ে পড়ল। সবচেয়ে সংকট দেখা দিলে মন্ত্রীর অভাবে। রাজা ঘোষণা দিল মন্ত্রী চাই, মন্ত্রী নিয়োগ করা হবে। কিন্তু ভয়ে কেউ মন্ত্রী হবার জন্য এগিয়েই এলো না। রাজা প্রহরী পাঠিয়ে দিল মন্ত্রী খোঁজার জন্য। ঘোড়া নিয়ে সারা রাজ্যে ঘুরতে লাগলো প্রহরীরা। রাজার ঘোষণা যে শোনে সেই পালিয়ে যায়। কেউ মন্ত্রী হতে চায় না। প্রহরীরা পড়ে গেল মহা বিপদে। মন্ত্রী নিয়ে রাজার কাছে ফিরে যেতে না পারলে তাদের যে গর্দান যাবে। প্রহরীদের দেখে সবাই যখন সরে যাচ্ছিল তখন পাওয়া গেল একটি লোককে। প্রহরীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। লোকটাকে বলল, ভাই, রাজা তোমাকে মন্ত্রী বানাতে চান, এক্ষুনি চলো। লোকটা ছিল মাতাল। সে প্রহরীদের কথায় রাজি হয়ে গেল। জিজ্ঞেস করলো, আমাকে কি করতে হবে? প্রহরীরা বলল, রাজার সব কথায় কেবল জি হুজুর বললেই চলবে। লোকটি ছিল যাতে মাতাল তালে ঠিক। সে প্রহরীদের কথায় সায় দিয়ে বলল, তা পারবো। প্রহরীরাও প্রাণে বেঁচে গেল। নতুন মন্ত্রী পেয়ে রাজা তো ভারী খুশি। এমন অনুগত মন্ত্রী তার একটিও জোটেনি। কিছু না বলতেই সে জবাব দেয়, জি হুজুর, ঠিক হুজুর। আগের মন্ত্রীরা রাজার প্রশ্ন শুনে কিছু একটা ভেবে চিনতে কথা বলতো। নতুন মন্ত্রী ভাবনা চিন্তার ধার ধারে না, সোজা বলে বসে, জি হুজুর, ঠিক হুজুর। রাজা ভাবল, আহা, এমন না হলে কি চলে। কিছুদিনের মধ্যেই রাজা বিগড়ে গেল। মানুষ হত্যার ইচ্ছেটা আবার চারা দিয়ে উঠল তার মাথায়। মন্ত্রীকে হত্যা করার ছুতো খুঁজতে লাগলো সে। রাজা একদিন বলল, চলো মন্ত্রী, আমরা কোথাও থেকে ঘুরে আসি। মন্ত্রী বলল, জি হুজুর, ঠিক হুজুর। রাজা আর মন্ত্রী ঘোড়ায় চড়ে বেড়াতে বের হলো। লোকজন যেখানে ছিল ভয়ে পালালো। কি জানি পাগলা রাজা আর মাতাল মন্ত্রী কোন অঘটন ঘটিয়ে বসে। দরবারের বাইরে এসে রাজা ভারী আনন্দ পেল। মন্ত্রীকে বলল, চলো আমরা আরও সামনে এগিয়ে যাই। সামনে খোলা মাঠ, মাথার ওপর উন্মুক্ত আকাশ। বেড়াবার খুব শখ হলো রাজার। ঘোড়া ছুটিয়ে উঁচু নিচু পথ পেরিয়ে তারা এলো একটা বিশাল প্রান্তরে। একপাশে সবুজ বন, বনের ধারে ঘেঁষে বিরাট একটা দিঘি। এতক্ষণ পথ চলতে চলতে রোদের তাপে ক্লান্ত হয়ে পড়েছিল রাজা। দিঘির টলটলে জল দেখে তার ইচ্ছে করল স্নান করতে। অমনি সে মন্ত্রীকে বলল, আমি স্নান করব, তুমি জিনিসপত্র পাহারা দাও। মন্ত্রী বলল, জি হুজুর, ঠিক হুজুর। রাজা মুকুট খুলল, নাইতে নামলো দিঘিতে। ঠান্ডা জলে শরীরটা জুড়িয়ে গেল তার। আরাম পেয়ে আরও সামনে এগিয়ে গেল সে। তার খেয়ালও রইল না যে সে সাঁতার জানে না। সামনে এগিয়ে যেতে যেতে গভীর জলে ডুবে যেতে লাগলো রাজা। অমনি সে চিৎকার দিয়ে মন্ত্রীকে ডাকলো, বাঁচাও, বাঁচাও। মন্ত্রী বলল, জি হুজুর, ঠিক হুজুর। সে একটুও নড়ল না। রাজাকে উদ্ধার করার নামও নিল না। দাঁড়িয়ে থেকে কেবল বলল, জি হুজুর, ঠিক হুজুর।
এদিকে রাজা দাপাদাপি করতে করতে গভীর জলে ডুবে গেল, মারা গেল কিছুক্ষণের মধ্যেই। মন্ত্রী আর কি করে, রাজার মুকুট পরল, পোশাক পরল, ফিরে এলো রাজধানীতে, সবাইকে জানিয়ে দিল এখন থেকে আমিই রাজা। নতুন রাজা পেয়ে প্রজারা খুব খুশি না হলেও অত্যাচারী রাজার মৃত্যুতে স্বস্তি পেল। তারা খুশি হলো, অত্যাচারী রাজার পরিণাম এমনই হয়ে থাকে। এটি একটি শ্রীলঙ্কার রূপকথা। তো আজকে তোমাদের কেমন লাগলো এই রূপকথার মতন গল্প, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা যদি কমেন্ট করে না জানাও তাহলে আমি বুঝবো কী করে যে তোমাদের ভালো লাগছে আমার এই গল্পগুলো। তোমাদের কমেন্টেই লুকিয়ে আছে আমার অনুপ্রেরণা। তাই প্লিজ তোমরা কমেন্ট করো যে তোমাদের কেমন লাগছে আমার এই গল্পগুলো শুনতে, তাহলে আমি উৎসাহ পাই। তোমরা সবাই ভালো থেকো। নমস্কার।